আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিছু বাজার, সংসারের যাবতীয় কিছু বাজার। আজ আমার স্বামী বাজার যেতে চাচ্ছিল না। তখন তাকে আমি খুব জোর করে পাঠিয়ে দিয়েছি বাজার যাওয়ার জন্য, যে বাজারে যেতে হবে। ঘরে রান্না করার তরকারি মাছ সব শেষ হয়ে গেছে। তো সে বাজারে যেতে চাচ্ছিল না। তারপরে জোর করে পাঠিয়ে দেওয়ার পর সে বাজারে গেল। যাওয়ার পরে সে দেখেন কি কি বাজার নিয়ে আসছে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যাদের স্বামীরা বাজারে যায় এবং বাজার করে, প্রত্যেকটা মানুষেরই স্বামী অনেক বেশি বেশি বাজার করে, কেননা পুরুষ মানুষ বাজার করলে একটু বেশি করে। তারা হিসাব করে না কোনো কিছু কেনার সময়, কোনো কিছু কেনার সময় কোনো কিছু হিসাব করে না। তো দেখেন আমার স্বামী কি কি নিয়ে আসছে, আজকে আপনাদের সামনে তাই শেয়ার করব। তো দেখতে আছেন আমি অনেকগুলো পলিথিন বের করেছি, কারণ ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসছে। তো সেই বাজারগুলোই আপনাদের দেখাবো আজকে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফুল নিয়ে আসছে আমার স্বামী। আর সংসার সাজাতে হলে কিছু কিছু জিনিস খুব প্রয়োজন হয়। তো সেগুলো মেয়েদের বলে দিতে হয় যে কি কি আনতে হবে না আনতে হবে। তো আমি ফুলগুলোর কথা বলি নাই, কিন্তু আমার স্বামী নিজের ইচ্ছে অনেকগুলো ফুল কিনে নিয়ে আসছে। আর দেখতে পাচ্ছেন ফুলগুলো খুবই সুন্দর। আরো একটি জিনিস নিয়ে আসছে, দেখেন এখানে নিয়ে আসছে ঘাস পাপোশ। তো এই ঘাস পাপোশ আমার খুব দরকার ছিল, তাকে আমি বলেছিলাম, তো সে নিয়ে আসছে, কিন্তু ফুলগুলোর কথা বলিনি। তারপর সে ফুলগুলো নিয়ে আসছে। তো এখানে নিয়ে আসছে লাল কালার একটা ফুল, খুব চকচকে জরিওয়ালা ফুল। তো দেখতেই আছেন ফুলটা কতটা সুন্দর। আরো নিয়ে আসছে একটা গাছ, যে গাছে ফল ধরে, লাল লাল ফল। তো দেখতে পাচ্ছেন এখানে সূর্যমুখী ফুলও নিয়ে আসছে। তো গাছগুলো আমার খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর গাছ। মানে গাছটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো যাই হোক, আপনাদের দেখানোর উচিত ছিল আমার, তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আর অনেক কিছু আনছে, যে লাইন বোর্ডটা নিয়ে আসছে, আমার ঘরে খুব প্রয়োজনীয় জিনিস। আমি তাকে বলিনি, কিন্তু সে সবকিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে আসছে। অনেক সময় বলতে হয় মেয়েদের, কিন্তু আবার অনেক সময় বলতে হয় না, কারণ ছেলেরা অনেক সময় দেখে ঘরে কি 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 জিনিস আছে না আছে। অনেক সময় ছেলেরা যারা সংসারী তারা একটু খোঁজ নেয় কখন কি লাগে না লাগে। তো আমার স্বামী আরো পলিথিনে কি কি আনছে তাই দেখাচ্ছে, দেখেন। ও এখানে নিয়ে আসছে কিছু ফল। তো ফলগুলো আমি বের করতেছি পলিথিন থেকে। আর ফলগুলো এখন আমি একটা ঝুড়িতে ঢেলে দেখাবো যে কি কি ফল। তো দেখেন, এই তো এখানে নিয়ে আসছে আঙ্গুর ফল, কমলা। কারণ বাচ্চারা বাসায় থাকলে অনেক সময় অনেক ফল ফ্রুট আনতে হয়, আবার নিজেদের জন্য আনতে হয়। তো এখানে নিয়ে আসছে আপেল, ডালিম, কমলা, আঙ্গুর ফল। তো এগুলো ফল সে অল্প পরিমাণের, সবকিছু অল্প অল্প পরিমাণ করে নিয়ে আসছে, কারণ সবকিছু একসাথে দেখলে বাচ্চারা খুবই খুশি হয়। তো আরো নিয়ে আসছে খেজুর। দেখেন খেজুরগুলো কি সুন্দর। আর খেজুরগুলো খুবই মিষ্টি, আমি একটা খেয়ে দেখেছিলাম আগে। তো খেজুরটা খুবই মিষ্টি। এখানে নিয়ে আসছে মিঠাই। দেখেন মিঠাই নিয়ে আসছে, আর এখন শীতের সিজন, অনেকগুলো পিঠার সাথে এই মিঠাইগুলো দেওয়া যায়, পিঠা বানাইলে মিঠা দিতে হয়। তো মিঠাই দিলে পিঠাটা খুবই মজা লাগে। তো দেখেন ফলগুলো আমি আপনাদের দেখালাম, তো আমার ফলগুলো দেখানো শেষ। এখন দেখাবো অন্য কিছু, মানে আরো কি কি আনছে পলিথিনে বাজার থেকে। তো আমি সবগুলো এক সাইড করে রাখতেছি, কারণ সবকিছু তো আর একসাথে দেখা যায় না। আপনারা যারা বাসায় থাকবেন, তারা অনেকে এরকম
লিস্ট করে দিবেন, লিখে দিবেন যে কি কি জিনিস প্রয়োজন। আর ছেলে মানুষ সবাই তো আর একরকম না, সবাই বাজার করতে পারে না ঠিক মতো। তো অনেক সময় মেয়েরা বলে দিতে হয় যে কি কি সংসারে কি কি জিনিস লাগবে। আমার ওই দিন সবই শেষ হয়ে গিয়েছিল। তো কাঁচা তরকারি বলতে সবকিছুই শেষ হয়ে গেছিল, তো সে নিজে থেকে নিয়ে আসছে এগুলো। আর শুক্রবার দিন একটা ব্যস্ত দিন থাকে, তো শুক্রবার দিন বাজার করলে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে। তো তারপর সেই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের দেখালাম। তো এখানে নিয়ে আসছে কচুর কাটি। তো দেখেন আমি কচুর কাটিগুলো একটু দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকেন। সংসারে সবাই সবাই সবকিছু করে না, সবার সবকিছু ভালো লাগে না। অনেকের অনেক সময় বাজার করতে ইচ্ছা করে না, বা ছেলেরা বাজার করতে চায় না, দেরিতে বাজার করে, তাড়াতাড়ি বাজার করতে পারে না। বেশিরভাগ জায়গায় মেয়েরাই বাজার করে দেখেছি, কিন্তু আমার সেই জিনিসটা পছন্দ না। তো আমার স্বামী এই সব সময় বাজার করে। তো দেখেন এখানে নিয়ে আসছে ফুলকপি। তো 3টা ফুলকপি নিয়ে আসছে। তো আমি এগুলো বাইরে বের করিনি, তো এখন বের করলাম ফুলকপিগুলো। আর আমার ফুলকপি খেতে খুবই ভালো লাগে মাছের সাথে। আর ফুলকপি তো এখন শীতের সিজন, সবাই অনেক পছন্দ করে। আরো নিয়ে আসছে এখানে আলু। তো প্রত্যেকটা পলিথিন বাঁধা। তো আমি একটা একটা করে খুলতেছি। দেখেন আলু নিয়ে আসছে। আর আলু তো সবার অনেক পছন্দের, সব তরকারির সাথে আলু খাটে। আর আলু ছাড়া অনেকে ভাতই খেতে পারে না, কারণ অনেকের কাছে একরকম, এক একজন মানুষের কাছে এক এক রকম জিনিস প্রিয় হয়। তো আমার এখানে অনেকগুলো জিনিস, তো একসাথে সবগুলো দেখানো যাচ্ছে না দেখে তো আমি একটু ফাঁকা করে নিচ্ছি, যদি সবগুলো আপনাদের ঢেলে খুব তাড়াতাড়ি দেখাতে পারি। তো আমার সংসারের জন্য অনেক কিছুই অনেক সময় দরকার হয়, কিন্তু আমরা মনে করেন আমাদের এখানে বাজার নেই। তো বাজার যখন আনে, অনেক দূর থেকে বাজার নিয়ে আসে। তো যেদিন আনে সেদিন অনেক বাজারই আনতে হয়। কারণ কাঁচা বাজার থাকলে অল্প অল্প বাজার আনলেও হয়, কিন্তু যখন বাজার আনে তখন একবারে অনেক কিছু আনতে হয় দূর থেকে। তো দেখেন এখানে সিম ছিল পলিথিনের ভিতর, তো সিম গুলো বের করে নিলাম। তো সিমের সাথে এখানে ছিল আদা, তো আর ধনিয়া পাতা আছিল, তো ধনিয়া পাতাগুলো বের করলাম। তো দেখতে থাকেন আমার স্বামী কি কি বাজারগুলো আজকে আনছে। তো এখানে নিয়ে আসছে কাঁচামরিচ। আর তরকারির সাথে তো সবসময় কাঁচামরিচটা লাগে, ভর্তা করতে কাঁচামরিচ লাগে। আবার তরকারি রান্না করার সময় কাঁচামরিচটা খুব অনেকে পছন্দ করে। কাঁচামরিচটা সবারই ফেভারিট, কারণ কাঁচামরিচ কিন্তু স্বাস্থ্যের জন্য খাওয়া অনেকটা ভালো। শুকনো মরিচ থেকে কাঁচামরিচটা খাবেন। আর এখানে নিয়ে আসছে রসুন। তো রসুনটা আমি আর খুলে দেখালাম না, তো রসুনটা আমি পলিথিন দিয়ে দেখাচ্ছি। একদম সাদা রসুন গুলো। তো দেখেন সব শেষে নিয়ে আসছে কি মাছগুলো দেখাচ্ছি। তো মাছটা খুলতেছে দেখেন। মাছ তো সবসময় দরকার হয়। আর আমি মাছ আনছিল ওই দিনকা শুক্রবার দিন, একটু দেরিতে বাজার করতে গিয়েছিল। তো দেরিতে যাওয়াতে আমি অল্প কিছু মাছ আনতে বলেছিলাম। তো সে অল্প কিছু মাছ নিয়ে আসছে। যে বেশি মাছ আনলে একসাথে শুক্রবারে এত কিছু করা যায় না। তো সে মাছ নিয়ে আসছে। তো দেখেন কি মাছ, এগুলো হয়েছে ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলো দিয়ে কারণ ইলিশ মাছটা সব তরকারির সাথে খাটে, যেমনই হোক না কেন। তো আমার বাজার তো আপনারা দেখলেন। যদি আমার সংসারের বাজার যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন
শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন, জানাবেন। তো সংসারে বাজার করতে হলে সবারই অনেক কিছু দরকার। তো তো যারা বাজার করেন, সবাই বাজার করতে জানে না, তো ছেলেদের হাতে যারা বাজার করাবেন আপনারা লিখে লিস্ট করে দিবেন, তো সেই অনুযায়ী তারা ঠিকঠাক মতো বাজার করে নিয়ে আসবে। আর আমার বাজারগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন, যে আপনারা কি আমাদের মতো এরকম শুক্রবার দিন বেশি বেশি বাজার করেন কিনা, আর ওই দিনে কি আপনাদের অনেক কাজ থাকে কিনা সেটাও জানাবেন। আর এই বাজার যেদিন একটু বেশি বাজার আনে আমার বাচ্চারা দেখে খুশি হয়, কারণ তারা তো বুঝে না কোনটা কি, তারপর হ্যাঁ দেখে খুশি হয়। আর বাচ্চাদের মনে হয় এটা খেলনা জিনিস, এগুলো দিয়ে খেলতে চায়। তো তাই জন্য ও যেদিন বাজার করে একটু বেশি করে বাজার করে নিয়ে আসে। তো এই বাজার দিয়ে আমরা প্রায় 15 দিন চলে যাবে। আপনাদের কতদিন যায় সেটা আমাদের বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।